হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমি আজকে কোন প্রোডাক্টটা নিয়ে আপনার সামনে রিভিউ করব এবং কোন প্রোডাক্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমার হাতে আছে এখন একটি সোল্ডারিং আয়রন। তো আজকের এই ভিডিওতে আমি এই সোল্ডারিং সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য এবং যা আমার মধ্যে রয়েছে তা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে চলে যাচ্ছি আনবক্সিং। আনবক্সিং করার আগে এর বক্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন একটি ট্রান্সপারেন্ট লেয়ার হওয়ায় এখানে ভিতরের যে অংশটি আছে সেটা দেখতে পাবেন এবং পেছনের অংশে কিছু চাইনিজ ভাষা লেখা আছে। তো এই জিনিসটা দেখে বোঝা যায় এটি একটি চাইনিজ প্রোডাক্ট এবং নিচে একটি মডেল পাওয়ারের একটি ডিটেলস দেওয়া আছে এবং ব্র্যান্ডিং দেওয়া আছে। এরপরে আমি এটার আনবক্সিং করব। বন্ধুরা, আমি এই ভিডিওটি একটু লং করব এবং খুবই ফাস্ট যাব, কেননা আমি এই ভিডিওটি অনেক লম্বা করতে চাই না এবং আপনাদেরও অনেক সময় নষ্ট করতে চাই না। আশা করি সময়টা নষ্ট হবে না। তো এই বক্সটাতে শুধুমাত্র এই জিনিসটাই দেওয়া আছে, অন্য কিছু দেওয়া নেই। তো এটা আপনাদের কাছে আনার কয়েকটি কারণ রয়েছে। একটা হচ্ছে এর ফিচার এবং আরেকটা হচ্ছে এর লুক। তো প্রথমে যদি এর বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে এটি আমার খুব ভালো লেগেছে। প্রথমে দেখাবো এটার মেটাল বডির উপর। এটা স্টেনলেস স্টিল হওয়ায় এটি কিন্তু কখনো মরিচা ধরবে না এবং এটার উপরে যেই সোল্ডারিং আয়রন মাথা দেওয়া আছে সেটা কিন্তু একটি তামার দিয়ে তৈরি একটি মাথা। আপনি কিন্তু একটি মাথার সেট আপনি দারাজ থেকে কিনতে পারেন। এরপরে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক একটি প্লাস্টিক। এই প্লাস্টিকটি একটু হাই রেজুলেশন দিয়ে বানানো, যাতে করে আপনি এটা অনেক শক্ত পড়ে গেলেও এটি ভাঙার কোনো চান্স নেই। তো এরপর রয়েছে এর তারগুলো কিন্তু খুব ভালো বলে আমি মনে করি এবং ফিচারের কথা বলতে গেলে বন্ধুরা এখানে আপনারা কয়েকটি ফিচার পেয়ে যাবেন। প্রথমত পেয়ে যাবেন আর্থিং, এরপর পেয়ে যাবেন রেগুলেটর এবং সর্বোপরি পেয়ে যাবেন একটি সার্কিট বোর্ড। বন্ধুরা, আমরা সাধারণত মার্কেটে অনেক রকম সোল্ডারিং আয়রন দেখে থাকি যেগুলোর মধ্যে কিন্তু সার্কিট থাকে না, কিন্তু এটাতে সার্কিট ব্যবহার করা এটা অনেক লং লাস্টিং করবে বলে আমি মনে করি। এরপর দেওয়া আছে এখানে একটি রেগুলেটর। এই রেগুলেটরের সাহায্যে আপনি এটার তাপমাত্রা নির্ধারণ করে দিতে পারবেন। এখানে প্রায় 200 থেকে 450 মতো তাপ আপনি দিতে পারবেন। এটার সাহায্যে আপনি এখানে খুব সুন্দরভাবে বুঝে যাবেন এবং নিশ্চিত করতে পারবেন। এটা আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখতে পাবেন এখানে 3টি স্ক্রু। এই স্ক্রুর সাহায্যে এই প্লাস্টিকটাকে অ্যাটাচ করা হয়েছে এই মেটাল বডির সাথে। এটার আরেকটি ফিচার হচ্ছে এর আর্থিং। বন্ধুরা, আমি যদি এই তারের বাইন্ডিংটা খুলে ফেলি তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না বন্ধুরা, এখানে কিন্তু 2টি তার দেওয়া আছে। এটি হচ্ছে এসি কোডের তার এবং আরেকটি দেওয়া আছে এটি হচ্ছে আর্থিংয়ের তার। সাধারণত আমরা মার্কেটে যেরকম সোল্ডারিং আয়রন পেয়ে থাকি সেখানে কিন্তু মাঝে মাঝে শক করে। তো এই শক থেকে মুক্তি পেতে এই সোল্ডারিং আয়রনটি নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ সমাধান। এখানে যে তারটি দেখতে পাচ্ছেন সেটা যদি আপনার অবজেক্টের নেগেটিভ অপশনে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু এটি শক করবে না বলে আমি মনে করি। জিনিসটা আমি নিজে কিনে আপনার সামনে রিভিউ দিচ্ছি। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই জিনিসটা পেয়েছি। তো এই ভিডিওটা এটা আনার কয়েকটা কারণ হচ্ছে এর লুক এবং এটার পারফরমেন্স। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কতটুকু জ্ঞান আপনাদেরকে দিতে পেরেছি আমি জানি না। তো বন্ধুরা, এবার চলে আসবো এটার পারফরমেন্স। বন্ধুরা, একটা দুর্ভাগ্যজনক আমি এটা এখন চালিয়ে দেখাতে পারতেছি না। তো এটার পারফরমেন্স আমি অনেক ভালো বলে মনে করি। তো বন্ধুরা, চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। এবার বলে দেবো এটার প্রাইস। বন্ধুরা, এটা আপনারা মার্কেটে 400 টাকা মতো পেয়ে যাবেন এবং যদি কিছু ডিসকাউন্ট চান তাহলে 380 টাকা মতো পেয়ে যাবেন। তো এই জিনিসটা কিন্তু আপনি চাইলে আমার কাছেও করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে